يلا. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا وقائدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: يا معشر الشباب من استطاع منكم الباء فليتزوج. প্রশংসা মাত্র বিশ্বজহানের প্রতিপালক সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহর অশেষ মেহেরবানি তৌফিক দয়ায় সৈয়দুল আইয়াম ওয়া আযমহা দিনের সর্দার সর্বশ্রেষ্ঠ দিন ঈদুল উসবুলিল মুসলিমিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ এই জুমাবারে যে রব্বুল আলামিন আমাদেরকে একটা শুভ বিষয়কে কেন্দ্র করে, শুভ কামকে কেন্দ্র করে একত্রিত হওয়ার যে তৌফিক এনায়েত করেছেন। মোহাম্মদ মহিদুল ইসলাম পে পড়াই বলে। না, ওইটা তো ওরা ওখানে লেখালেখি করবে, কিন্তু আমরা দোয়া করবো, আমরা এই করবো, বিয়ের টুকরা করাবো, কিন্তু লেখালেখির যেটা সিস্টেম আছে ওই কাজী সাহেবে ওইটা মহত্ব নির্ধারণ করুন। আচ্ছা, আমরা একটা শুভ বিষয়কে কেন্দ্র করে এখানে একত্রিত হয়েছি, যে আমাদের ছোট ভাই কিনা মোহাম্মদ মহিদুল ইসলাম। আচ্ছা, মোহাম্মদ মহিদুল ইসলাম ভাইয়ের এই শুভ বিবাহ আজকে সম্পূর্ণ হবে। যেহেতু পাত্র বিদেশে আছে, পাত্রী দেশে আছে, যে এই বিষয়চিত্র আমাদেরকে পরিষ্কার হতে হবে যে এই অনলাইনে বিবাহ শরীয়তের দৃষ্টিকোণ থেকে মোসাম্মদ মুন আক্তার, ফাহিমা আক্তার মুন্নি। আচ্ছা, এই বিষয়টি মশালাটি আমাদের জানার দরকার। প্রথমত আমরা বলবো যে বিবাহর মৌলিক মানে রোকন বা ফরজ কাজ হচ্ছে তিনটি, আর শর্ত কেউ বলছে চারটি বা পাঁচটি। তিনটি যেটা বিবাহর রোকন বলা হয়, ফরজ পয়েন্ট, এই তিনটি ছাড়া বিয়ে শুদ্ধ হবে না। নাম্বার ওয়ান, পাত্র এবং পাত্রী উভয়কে বিবাহ শুদ্ধ হওয়ার, বিবাহর প্রতিবন্ধকতা বিষয় থেকে উভয়কে মুক্ত হতে হবে। তার মানে পাত্র পাত্রী দুইজনের সম্পর্ক যেন এমন না হয় যে শরীয়তের দৃষ্টিতে বিবাহ নিষিদ্ধ। যেমন আপন বোনকে বিয়ে করা, সৎ বোনকে বিয়ে করা, দুধ বোনকে বিয়ে করা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, যাদের সঙ্গে বিবাহ নিষিদ্ধ, সেটা বংশীয় কারণে হোক, বৈবাহিক কারণে হোক, অথবা দুধ পানের কারণে হোক, এই প্রতিবন্ধকতা থেকে উভয়কে মুক্ত হতে হবে। এটা হচ্ছে রকম, যদি না হয় তাহলে বিয়ে শুদ্ধ হবে না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে ইজাব। ইজাব বলা হয় পাত্রীর অভিভাবক অথবা পাত্রীর অভিভাবক যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দান করবে, সে হচ্ছে এই পাত্রীর পক্ষ থেকে পাত্রকে প্রস্তাব দিবে
যে আমার মেয়েকে অথবা আমার ভাইয়ের মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিলাম, এই প্রস্তাব পেশ করবে, এটা একটা রকম। তৃতীয় হচ্ছে পাত্র তখন হচ্ছে এই প্রস্তাবে প্রতি উত্তরে বলবে যে বিয়েহীনে সে কি পড়াইবে, সে কে শিখে? অসুবিধা নেই, পড়ো পড়া। সিস্টেম আছে পড়ায়। ওই তো ওখানে সিস্টেম, বাংলাদেশের সিস্টেমের পথে কোথা আকর্ষণ, আমরা দোয়া কালাম, আমরা দোয়া করবো, অসুবিধা নেই। সৃষ্টি হচ্ছে পড়ায়। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে তাহলে এই দ্বিতীয় যখন পাত্রীর অভিভাবক তার বাপ অথবা ভাই অথবা ছেলে অথবা ছেলের ছেলে অথবা তার দাদা অথবা তার সে যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দান করবে যে আমি আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আপনাকে সম্পূর্ণ দায়িত্ব দিলাম, সেটা চাচা হতে পারে, মেয়ে যে কোনো ব্যক্তি হতে পারে, সে ছেলেকে প্রস্তাব দিবে যে আমার মেয়েকে, আমার বোনকে অথবা আমার অমুকের মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিলাম। তখন পাত্র বলবে যে কাবিল তুহা, বা আলহামদুলিল্লাহ আমাদের দেশে বলে, বা আনা বস্তুহু, আমি উক্ত দেনমোহর সহ আলহামদুলিল্লাহ কবুল করিলাম, তাকে স্ত্রী হিসাবে কবুল করলাম। আলহামদুলিল্লাহ তাকে স্ত্রী হিসেবে কবুল করিলাম, আলহামদুলিল্লাহ কবুল করিলাম। আচ্ছা, দেখি একটু অপেক্ষা করে মনে তো দরকার না করে একলারে বাইন্দা বেড়াতে বুঝুর জন্য না। অসুবিধা না, আমাদের দুইজন দিনী ভাই দেখতেছে। এই তিনটা হচ্ছে তাহলে বিয়ের হচ্ছে রোকন। তাহলে প্রথম কি, বর কনে উভয়কে বিবাহর প্রতিবন্ধকতা বিষয় থেকে সম্পূর্ণরূপে মুক্ত হইতে হবে। দ্বিতীয় হচ্ছে পাত্রীর পক্ষ, সে পাত্রকে প্রস্তাব দিবে যে আমি আমার মেয়েকে, আমার বোনকে বা আমার বন্ধুর মেয়েকে, বোনকে তোমার সঙ্গে বিয়ে দিলাম। তৃতীয়ত পাত্র তখন এই প্রস্তাবে মানে সম্মতি জ্ঞাপন করি বলবে যে আমি তোমাকে স্ত্রী হিসাবে বা অমুককে স্ত্রী হিসাবে গ্রহণ করলাম। এই তিনটা হচ্ছে রোকন, এই তিনটা রোকন। কেউ বলছে যে এই মানে মহরানা নির্ধারণ করা এটাও মৌলিক বিষয়, আবার বিয়ের পরে অলিমা করা এটাও হচ্ছে মৌলিক বিষয়, কিন্তু আসল হচ্ছে এই তিনটাই মেন। বিবাহ করার পর কেউ যদি অলিমা নাও করে তাও বিয়ে সূত্র। আবার মহারানা যদি সামথিং কিছু নির্ধারণ করে সেটা নগদ দিক বাকিতে রাখুক, তাও বিয়ে সূত্র। আচ্ছা, বিয়ের যেটা শর্ত, প্রথম শর্ত হচ্ছে যে বর কনে একে অপরের সাথে পরিচিত হইতে হবে, এখানে যেন অস্পষ্টতা না থাকে। আসসালামু আলাইকুম, আপনি কি অবস্থা, কেমন আছেন? স্পষ্টতা থাকতে হবে, কোনো অস্পষ্টতার জন্য ধোঁকাবাজের কিছু না থাকে। 2 নাম্বার হচ্ছে বরকন একে অপরের প্রতি সন্তুষ্ট থাকবে। জোরপূর্বক বিয়ে দেওয়া এটা ঠিক না, মানে এই মেয়েও ওকে জোর করে মানে মেয়ের অভিভাবক ছেলের সঙ্গে জোর করতে জোর, একে অপরের সম্মতিক্রমে বিয়ে হইতে হবে। রাসূলের যুগে এক মহিলাকে তার অভিভাবক তার অনুমতি ছাড়াই বিয়ে দিল। এই মেয়েটা বিয়ের পরে রাসূলের কাছে অভিযোগ পেশ করে, রাসূল আমি বিয়ে করতে চাই না, আমার বাবা জোর করে বিয়ে দিয়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, তার বাবাকে ডেকে বললেন এই মেয়েকে যে আমি এই বিবাহ
মানে তোমাকে সম্পূর্ণ আমি এখতিয়ার প্রদান করলাম যে এই বিয়েটা ক্যান্সেল, কেন তোমাকে জোর করে দিল? তো সে রাসূলুল্লাহ, বাবা যেহেতু দিয়েছে আমি এখন এটা মানে রাজি হলাম, কিন্তু এই মেসেজটা বিশ্ববাসীর কাছে আমি পৌঁছাই দিতে চাই যে অভিভাবকরা যেন মানে মেয়ের অনুমতি ছাড়া যেন বিয়ে না দেয়। এইটা হচ্ছে, তাহলে একে অপরের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। 3 নাম্বার, এই অভিভাবক নিযুক্ত করতে হবে। মেয়ের বিয়ে অভিভাবকের অনুমতি ছাড়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা নেকা ইল্লা বিওয়ালি, অভিভাবক ছাড়া কোনো মেয়ের বিয়ে হবে না। আবার বলেছেন আইয়ু ইমরাআ নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিয়ুহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল। 3বার বললেন যদি কোনো মেয়ে তার অভিভাবকের অনুমতি ছাড়া যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তার বিয়েটা বাতিল বাতিল বাতিল। এটা তিরমিজি শরীফের হাদিস, হাদিসটা সহিহ। ছেলে কিন্তু নিজেই নিজের অভিভাবক, ছেলের 14 গোষ্ঠী কেউ রাজি না, অথচ মেয়ের অভিভাবক যদি রাজি থাকে শরীয়তের দৃষ্টিতে বিয়ে বৈধ। কিন্তু সকলের সম্মতিক্রমে এই শুভ কামটা করতে হবে। কিন্তু শরীয়তের যেটা বিধান, ছেলে নিজেই নিজের অভিভাবক পক্ষান্তরে, ছেলের 14 গোষ্ঠী রাজি কিন্তু মেয়ের অভিভাবক রাজি না, শরীয়তের দৃষ্টিতে এই বিয়ে বৈধ। কিন্তু এইভাবে এই যে কোর্ট ম্যারেজ হচ্ছে, একজনকে মানে বাপ ডুপ্লিকেট বাপ বানায় বিয়ে হচ্ছে, শরীয়তের এটা একটা জীবনের মানে এই জীবন সঙ্গিনী হিসাবে আমার বাচ্চা হবে, এরা লিগেল আনলিগেল এটা অবশ্যই বিষয়টি গুরুত্ব দিতে হবে। আমার এটা যদি শুদ্ধই না হয় তাহলে আমি বিবাহ করার পর আমার বাচ্চারা যতগুলো হবে সব অশুদ্ধ। সুতরাং অবশ্যই বিষয়টা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, অভিভাবক পর্যায়ক্রমে প্রথমত পিতা হচ্ছে মেয়ের অভিভাবক, নাম্বার 1। সুতরাং পিতা বেঁচে থাকতে মা অভিভাবকের দায়িত্ব পালন করতে পারবে না। অনেকেই বলেছে যে বাপ রাজি না, আমার মা রাজি আছে, কিন্তু বিয়ের ক্ষেত্রে মহিলারা অভিভাবকের দায়িত্ব পালন করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুজাওবিজুল মারআতুল মারআ ওয়ালা তুজাওবিজুল মারআতু নাফসাহা। এক মহিলা আর এক মহিলাকে বিয়ে দিতে পারবে না এবং মহিলা নিজেও মানে অন্যর সাথে নিজে বিয়ে পুষতে পারবে না। সুতরাং বিবাহের ক্ষেত্রে কিন্তু মহিলারা অভিভাবকের দায়িত্ব পালন করতে পারবে না, এখানে পুরুষ দায়িত্ব পালন করবে। কে করবে? এটা পুরুষ দায়িত্ব পালন করবে। সুতরাং বাবা নাম্বার 1, বাবা জীবিত থাকলে অন্যকে অভিভাবকের দায়িত্ব পালন করলে চলবে না। অথবা বাবা যদি তাকে অভিভাবকের দায়িত্ব পালনের যদি দায়িত্ব প্রদান করে, তাহলে নাম্বার 2 সে। তৃতীয় হচ্ছে যদি ওই মহিলার আগে বিয়ে হয়েছিল তার যদি ছেলে থাকে তাহলে ওই বাবা না থাকলে তার ছেলে হচ্ছে বাবার পরে ছেলে অভিভাবকের ক্ষেত্রে সে অগ্রাধিকার পাবে। নাম্বার 3, মেয়েটা বয়স্কা হয়ে গেছে বা ছোটকালে বিয়ে হয়েছিল, ছেলে নেয় কিন্তু ছেলেরা আছে, তার নাতিপুতা আছে, সে কিন্তু এই অভিভাবকের দায়িত্ব পালন করে। নাম্বার 4 যেটা তার দাদা দায়িত্ব পালন করে, মেয়ের কে দাদা, যেটা বাবার বাপ। এরপরে বলা হচ্ছে যে তার ভাই, এরপর না বোন, মেয়েরা তো পারবেই না। এরপরে হচ্ছে তার চাচা। এইভাবে পর্যায়ক্রমে এই মেয়ের অভিভাবকের অগ্রাধিকার ভিত্তিতে কে কে অভিভাবকত্ব পালন করবে এটা বর্ণনা এসেছে। আচ্ছা, 4 নাম্বার, বিয়ে শুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে কমপক্ষে 2 জন সাক্ষী রাখবে। কি লাগবে? সাক্ষী লাগবে। না, এই সাক্ষী হচ্ছে যে কেউ হতে পারে, ছেলে পক্ষ থেকে হতে পারে, মেয়ের পক্ষ থেকেও হতে পারে। কিন্তু ভাইরা আমার, রাসূল বলেছেন লা নেকা ইল্লা বিওয়ালি ওয়া শাহিদাই আদল। ওই বিয়ে শুদ্ধ হবে না কিন্তু অভিভাবক এবং 2 জন নেককার সাক্ষী ছাড়া। এইখানে আমরা ভুল করি। সাক্ষী যাকে আমি বিয়ের ক্ষেত্রে নিয়োগ করব সেজন্য কমপক্ষে নামাজি হয়। বেনামাজি হলে
সেটা তো ইসলামের দৃষ্টিতে সে মুসলমানই থাকলো না। বিয়ে বাতিল। যে সুতরাং এইটা আমরা যারা বিয়ে করেছি আল্লাহ মাফ করুন, আমাদের অনেকেই সাক্ষীগুলো এইভাবে হয়ে গেছে, বাপে নামাজ যদি- কালাম পড়ে না। বাপে যদি বেনামাজি থাকে তাহলে বিয়ে বাতিল। হ্যাঁ, এইটা এখন যারা আমরা বিয়ে করব অবশ্যই ইন ফিউচারে এই বিষয়টি গুরুত্ব দেব। সাক্ষীটা আমার দূরবর্তী কেউ হোক, সাক্ষী যে আত্মীয় স্বজনের মধ্যে হতে হবে তা শর্ত না। সাক্ষীটা দূরেও হতে পারে, আমার কোনো বন্ধু হতে পারে, কিন্তু ব্যক্তি যেন কমপক্ষে নামাজি হয়, এই কমপক্ষের জন্য নেককার হয়। কমপক্ষে কি হয়? কমপক্ষে যেন নেককার হয়, নামাজি হয়, তারে কিন্তু বিয়ে শুদ্ধ হবে না। এরপরে যেটি সেটি হচ্ছে বললাম যে মানে মহারানা নির্ধারণ করা। এই মহারানা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই মহারানা আপনি নগদে যদি দান করেন, বাসর রাত্রের পূর্বে যদি পাত্রীকে মহারানা যেটা নির্ধারণ করবেন পে করেন, তাই রাসূল বলেছেন এর মধ্যে বরকত আছে। কি আছে? তবে আপনি কিছু নগদ দিলেন, কিছু বাকি রাখলেন, তাও চলবে, অথবা ফুল যদি বাকি রাখেন তাও চলবে। এক সাহাবী এসে বললেন, রাসূল আমি বিয়ে করতে চাই। আচ্ছা, বিয়ে করতে চাই, তোমার কি আছে? বলছে, রাসূল আমি যে পোশাক পরে আছি এছাড়া আর কোনো আমার টাকা পয়সা নাই, কিন্তু আমি বিয়ে করব। কি করব? বিয়ে করবে। তে বলছে, তাহলে তুমি কোরআন পড়তে পারো? বলছে হ্যাঁ। তাহলে তোমার স্ত্রীকে তুমি কোরআন শিক্ষা দিবা, এটাই মহরানা। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তার একদিনে শিক্ষা দিতে পারবে না, সময় লাগবে। এটা তো টাইম লাগবে। সুতরাং এই মহারানা লেটেও পে করা যায়, কিন্তু এই ক্ষেত্রে আমরা খবরদার মক্কর করব না, কৌশল অবলম্বন করব না। আস্তে আস্তে যখন মহব্বত হয়ে গেল, স্ত্রীকে প্রস্তাব দিলাম, দেখো গো, আমার টাকাই মানে তোমার টাকা, তুমি মানে আমি মানে, সুতরাং যা তোমাকে দিয়েছি জি। এইটা দিয়ে বাকিটা আল্লাহর রাস্তে মাফ করে দাও। এই রকম মানে তার থেকে মাপ চেয়ে নেওয়া যাবে না। আপনি যদি আমার থেকে টাকা ঋণ নেন, এই ঋণটা যেভাবে আপনাকে পরিশোধ করতে হবে, তদ্রূপ আপনি যেটা মহারানা নির্ধারণ করেছেন, এই মহারানাটা আপনাকে কি করতে হবে? ফেরত দিতে হবে। মহারানাটা আপনাকে ফেরত দিতে হবে। তবে আল্লাহ বলছেন যে যদি স্বইচ্ছায় আপনার স্ত্রী যদি আপনি মহারানা আপনি কিছু পে করেছেন অথবা সব পে করেছেন, এই টাকা যদি আপনার ইচ্ছা নেয়, সে যদি সন্তুষ্টি ইচ্ছের যদি আপনাকে দান করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ বলছেন ফাকুলুহু হানিয়াম মারিয়া, তোমরা তৃপ্তি সহকারে খাও, এতে কোনো সমস্যা নাই। সুতরাং ভাইরা আমার, এই মহারানা আমরা এখনো যারা পে করিনি স্ত্রীকে অনুরোধ করব, মহারানা পরিশোধ করার ক্ষেত্রে যে নগদ টাকাই দিতে হবে তা শর্ত না। আপনি তাকে স্বর্ণ দিলেন, তাকে আপনি একটা জমির কিছু দিলেন, একটা সম্পদ দিলেন, সুতরাং এই মহারানার সমপরিমাণ আপনি যে কোনো একটা সম্পদ যদি আপনি তাকে প্রদান করেন, সেটাও হয়ে যাবে। নগদ টাকাই যে দিতে হবে এমনটি শর্ত না। এইটা মহারানার বিষয়টা আমাদেরকে তাড়াতাড়ি পরিশোধ করে দেওয়াটাই ভালো। দেওয়াটাই ভালো। ভালো। মরে গেলে কিন্তু ওটা আমার দাবি থাকতে হবে। কিন্তু যেটা কথা বলা হয় যে মহারানা পরিশোধ না করলে কিয়ামতের দিন জিনাকারীদের কাতারে তাকে উঠানো হবে, এটা এই হাদিসটা সহি না, এই হাদিসটা সহি না। এরপরে যেটি অলিমা করা, হ্যাঁ, তখন আপনি তার নামে ওই টাকাটা দান করবেন, অথবা তার যদি ওয়ারিশ থাকে, তার স্ত্রী মৃত্যুর পরে যে যারা ওয়ারিশ হবে তাদেরকে ডেকে বলবেন যে এত টাকা, ছেলেদেরকে ডেকে বলবেন যে এত টাকা তোমার মার কাছে আমি ঋণী আছি, তাহলে বলবেন যে বাবা তুমি দান করে দাও মার নামে, অথবা আমরা যারা ওয়ারিশ আছে আমাদেরকে দিয়ে দাও। সেই ক্ষেত্রে আপনাকে এক কথায় ঋণী, আপনাকে এটা পে করতে হবে। তার নামে দান করবেন, অথবা ওয়ারিশ যারা হবে তাদেরকে বসে পরামর্শ করবে, ডিসিশন নিতে হবে। একটা প্রশ্ন, মনে করেন বাবা রাজি, কারণ বাবা নামাজিও না, কিন্তু ভাই রাজি, মেয়েও রাজি, মেয়ের ভাই রাজি, মেয়েও রাজি, তখন কি? আচ্ছা, চমৎকার প্রশ্ন। যে আচ্ছা, আপনাদের প্রশ্ন নিচ্ছে, এখানে এক প্রশ্ন এসেছে যে অভিভাবক বেনামাজি, মনে করেন বাবা নামাজ পড়ে না, জি। বাবা হচ্ছে বিয়েতে রাজি না,
কিন্তু তার ভাই রাজি, অন্য অন্য আত্মীয় স্বজন রাজি, ফ্যামিলির মেম্বাররা রাজি। এই ক্ষেত্রে যেটি সেটি হচ্ছে এই ভাইরা আমার, এখন যেই ছেলের সঙ্গে মেয়ের কথাবার্তা চলছে, এই ছেলেটা যদি দিনদার হয়, ছেলেটা যদি দিনদার হয়, বাবা নামাজি না, বাবার মধ্যে দিন নেয়, সুতরাং বাবা দিনদারিত্বটা পায়রুটি দিচ্ছে না, বাবা দিচ্ছে ছেলে লম্পট হোক, তার টাকা পয়সা আছে নাকি, তার প্রপার্টি আছে নাকি, তে এইগুলো বাবা লক্ষ্য করে মেয়েকে বিয়ে দিতে চাচ্ছে। তে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে সে মেয়ের প্রতি অভিভাবক জুলুম করতেছে, এবং একদিক দিয়ে বাবা বেনামাজি, আর এক দিক দিয়ে বাবা হচ্ছে জুলুম করতেছে। তাহলে এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে বাবা কিন্তু অভিভাবকত্ব হারাবে, অভিভাবকত্বের মর্যাদা বাবা সেই ক্ষেত্রে সে ওইটা থাকবে না। সুতরাং এখানে দিনকে প্রায়োরিটি দিয়ে যদি বাবার মানে উপস্থিতিতেও হোক এইরকম বাবার যদি ভূমিকা থাকে, যে কোনো লম্পট বেনামাজি যে কোনো ছেলের সাথে তার টাকা পয়সা আছে নাকি, এইটাকে প্রায়োরিটি দিয়ে যদি বিয়ে থাকে, আর মেয়ে যদি বিয়েতে যদি নারাজ থাকে, তাহলে সেই ক্ষেত্রে বাবার অভিভাবকত্ব ট্রান্সফার হয়ে তার অন্য অন্য যে অভিভাবক আছে তাদের উপরে বর্তাবে, তাদের উপরে বর্তাবে, এবং সে অভিভাবকের দায়িত্ব পালন করে এটা নামাজি দিয়ে থাকতে হবে, দিয়ে দিতে। আচ্ছা, নামাজি থাকতে হবে, তাই না? এইখানে যেটা সর্বশেষ যেটা অলিমা, অলিমাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আব্দুর রহমান বিন আওফ সাহাবী বিয়ে করলেন, সকালবেলা রাসূলের সাথে সাক্ষাৎ করতে আসলেন, দেখলেন যে তোমার হাতে কেমন যেন, তোমাকে দেখে মনে হচ্ছে এই তুমি বিয়ে করছো, বলছে হ্যাঁ। আরে তুমি গোপনে বিয়ে করলে আমরা জানলাম না। তখন রাসূল বললেন আউলিম ওলাউ বিশাত, একটা ছাগল জবাই করি হলো তুমি অলিমা করো। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন যে অলিমা করো। যে আল আমরু লিল উজুব, কথা উলামায়ে কেরাম বলেছে যে আদেশ সূচক শব্দ যদি কোরআনে হাদিসে আসে তাহলে সেইটি আপনার এটা ওয়াজিবের হুকুম রাখে। তো সুতরাং বিয়ে এটা আসলে মানুষ যাতে জানে, এটা গোপন না রেখে মানুষ যাতে জানে, মানুষ যাতে জানে, এই জন্যই অলিমা করে। অলিমা করলে কিন্তু জানবে। কিন্তু সহি কথা হচ্ছে যে কোনো বিয়েতে যদি 5 জন ব্যক্তির নলেজে যদি বিয়ের সংবাদটা যদি থাকে, তাহলে শরীয়তের দৃষ্টিতে বিয়েটা বৈধ। 2 নম্বর বর কনে, 3 নম্বর মেয়ের অভিভাবক, 4 নম্বর 2 জন সাক্ষী, 4, 5 2 জন সাক্ষী। এই 5 জন লোক যদি কোনো বিয়েতে এই 5 জনের যদি নলেজে থাকে বিয়ের সংবাদ, তাহলে শরীয়তের দৃষ্টিতে বিয়েটা বৈধ। বিয়েটা এবার আপনি গোপনে 2 জনকে অলিমা করে খাওয়াইলেন, অথবা যদি নাও খাওয়ান তবুও কিন্তু শরীয়তের দৃষ্টিতে বিয়ে বৈধ হয়ে যায়। কিন্তু অভিভাবক, মেয়ের অভিভাবক এবং 2 জন সাক্ষী, গার্জেন থাকতে হবে, এবং 2 জন সাক্ষী নলেজে থাকতে হবে যে বিয়েটা হলো, সাক্ষী, এটা কিন্তু জরুরি। সর্বশেষ যে বিষয়, এই যে অনলাইনে বিয়ে হওয়াটা, এই অনলাইনে যেমন পাত্র আছে বিদেশে, পাত্রী আছে দেশে, এখন এই এত দূরে অনলাইনে বিয়ে হওয়াটা এটা শুদ্ধ না। এইটার ব্যাপারে উলামায়ে কেরামদের আমরা 2টা মত পাই, 2 দল উলামা 2 রকম অভিমত ব্যক্ত করেছেন। কেউ বলছে শুদ্ধ হবে না, আবার কেউ বলছে শুদ্ধ হবে না। এই দৃষ্টিকোণ থেকে তারা বলছেন যে এখানে ধোঁকার সম্ভাবনা আছে যেহেতু দূরে। আর যারা বলছে যে বিয়ে শুদ্ধ হবে, যেটা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন বিয়ে শুদ্ধ হবে, তবে শর্ত আছে। তবে শর্ত হচ্ছে যে এখানে যেন ধোঁকার কিছু না থাকে। ধোঁকা মানে কি, পাত্র তো দূরে আছে, পাত্র পাত্রী দূরে, যে সেই ক্ষেত্রে পাত্র পাত্রী নির্ধারণের ক্ষেত্রে দেখা গেল যে পাত্রীর 2 বোন আছে, এই 2 বোন একটা সুন্দরী একটা অসুন্দরী, কিন্তু দেখলো যে সুন্দরীটার সাথে বিয়ে হবে, বিয়ে পড়ানোর সময় দেখা গেল যেহেতু দূরে যেটা অসুন্দরী তার সাথে বিয়ে পড়িয়ে দিল। তো এই রকম যদি ধোঁকার সম্ভাবনা না থাকে, পাত্রী আমার পরিচিত, খালাতো বোন, এই বোন, বা আমার সেখানে আত্মীয় স্বজন পাত্রীকে দেখেছে, এখানে ধোঁকার কোনো সম্ভাবনা নেই। তো সুতরাং সেই ক্ষেত্রে
যদি সম্ভাবনা না থাকে তাহলে অনলাইনের মাধ্যমে যেটা সিস্টেম আছে অভিভাবক সেটা ভিডিও কলের মাধ্যমে এইখানে একজন বিয়ে পড়াবেন, সেখানে মেয়ের অভিভাবক থাকবে, অভিভাবক যেটা প্রস্তাব দিবে বরকে যে আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিলাম। তখন যেটা আমরা আগে বিয়ের রোকন আলোচনা করলাম, এই শর্তগুলো যদি বিয়ের মধ্যে এই অনলাইনের মাধ্যমে যদি উপস্থিত থাকে তাহলে এই অনলাইন মাধ্যমে বিয়েটা শুদ্ধ, বিয়েটা এটা শুদ্ধ হয়ে যাবে। এটা জায়েজ আছে। এটাই আসলে অধিকাংশ উলামায়ের বর্তমান মত, যে যদি ধোঁকার কোনো স্কোপ না থাকে তাহলে এখানে যদি ওই মেয়ের অভিভাবক থাকে, দুইজন সাক্ষী থাকে, মহারণা থাকে এবং বিশেষ করে বরকন একে অপরের সাথে পরিচিত থাকতে হবে, চিনতে হবে, ধোঁকার যেন না থাকে, তাহলে শরীয়তের দৃষ্টিতে এটা অনলাইনের মাধ্যমেও বিয়ে হবে। আমাদের আজকে ছোট ভাইয়ের যে বিয়ে হলো, মানে সেখানে দেশে কাজী সাহেব বিয়ে পড়াইছে, কিন্তু আমরা শরীয়তের দৃষ্টিতে বলবো যে এখানে কি দুইজন সাক্ষী ছিল? বিয়ে কি দুইজন সাক্ষী ছিল? কি কাজী সাহেব তো সাক্ষী তো না, এখানে অনেকজন তো না, ফিক্স করতে হবে যে দুইজন এর বিয়ের সাক্ষী এই এই। এটা থাকলে তো অনেক না না, ওইটা অভিভাবক সাক্ষী। এখানে সাক্ষী কিন্তু দুইজন সাক্ষী, এটা ওই যে বিয়ে পড়াইলেন উনি, পড়াইলেন তো পড়িয়ে দিল, কিন্তু আমরা এটা একটা শুভ কাজ, তাই না? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা আমাকে দিয়েছে সেই আলোকে কিন্তু শুভ কাজটা সম্পাদন করতে হবে। সুতরাং ওইখানে আপনার ওই যে নেকাহনামা আছে, পরে এই নেকাহনামাতে আপনি যদি ওয়াইফকে বিদেশে নিয়ে আসেন, এই নেকাহনামাটা দরকার, কাবিন নামা যেটা, এটা দরকার। সুতরাং সেইখানে আপনি ওই দুইজন সাক্ষী সেটা নির্ধারণ করবেন। দুইজন সাক্ষী সেটা এখান থেকে হতে পারে, দেশ থেকে হতে পারে। আপনি নেকাহনামাতে দুইজন সাক্ষী, ওনার যদি ওই অপশন না থাকে বলবেন যে এটা শরীয়তের, যে বিয়ে শুদ্ধ হওয়ার জন্য দুইজন সাক্ষী লাগবে। সাক্ষী হইতে পারে মেয়ের পক্ষ থেকে একজন, আপনার পক্ষ থেকে একজন, অথবা শুধু আপনার পক্ষ থেকে দুইজন, সেটা এই বিদেশ থেকে হইতে পারে, ওখান থেকে হইতে পারে, কিন্তু দুইজন সাক্ষী লাগবে। না, সাক্ষী বিয়ের ক্ষেত্রে অভিভাবক এবং সাক্ষী এটা মেয়ে হইতে পারবে না, ছেলে হইতে হবে। সাক্ষী ছেলে হতে হবে, মেয়ের অভিভাবকের ছেলে হতে হবে। এই ক্ষেত্রে এখানে আজকে যে বিয়ে পড়ালো, মেয়ের বাপ রাজি আছে তো? হ্যাঁ, আর মেয়ের বাপ এখানে উপস্থিত ছিল, চমৎকার। তাইলে মেয়ের বাপ এটা উপস্থিত ছিল, এইটা আমরা ওই যে উনি বিয়ে পড়িয়েছে, যদি কেউ থাকে তাহলে এটা একটু আমরা শুদ্ধ করে আর একটু পড়াইতো আর কি, হ্যাঁ, যে করার জন্য যে প্রথমে শরীয়তে যেটা এসেছে, মেয়ের বাপ আপনাকে প্রস্তাব দেয় যে আমার মেয়ে অমুককে এত টাকা মহরার ইদা করে তোমার সঙ্গে বিয়ে দিলাম, তখন আপনি বলবেন যে আমি ওইটা বলেছেন উনি, কিন্তু এই প্রস্তাবটা কাজী সাহেব দিবে না, এই প্রস্তাবটা আমাদের দেশে কাজী সাহেব দেয়, তাই না? কিন্তু প্রস্তাবটা দিতে হবে শরীয়তের দৃষ্টিতে মেয়ের অভিভাবক। প্রস্তাবটা কে দিবে? অভিভাবক। আমরা এখানেও বিয়ে পড়াই, এখানে আরবিতে মাজুন বলে, কাজীকে কি বলে? মাজুন। আর এমনি কাজী সাধারণত জজকে বলে কাজী এরা, আর যে বিয়ে পড়ায় একে আরবিতে বলাই মাজুন। কি বলে? মাজুন। এই মাজুন মেয়ের অভিভাবককে ডাকে, ডেকে মেয়ের অভিভাবককে বলে যে আপনি বলুন আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিলেন। তখন ওই মাজুন কাজী থাকে উপস্থিত, এই প্রস্তাব দেয়। তখন হচ্ছে মেয়ে বাবা ছেলেকে বলে যে আমার মেয়ে অমুককে তোমার সঙ্গে বিয়ে দিলাম, তুমি রাজি আছো? তখন ছেলে বলে যে আমি তাকে স্ত্রী হিসাবে কবুল করলাম। আমরা আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ এটা কবুলের সম্মতির এটা মানে অর্থ বহন করে, সুতরাং এটাও চলবে। কিন্তু যেটা ভুল হয় সেটা মেয়ের অভিভাবক এখানে এইটা কিন্তু বলে না, কাজী সাহেবই কিন্তু বলে যে অমুককে অমুকে টাকা মহরানা করে
আমাকে মেয়েকে তোমার সঙ্গে বেদ, কিন্তু এই প্রস্তাবটা আসতে হবে মেয়ের অভিভাবকের পক্ষ সাক্ষী থেকে। সাক্ষী যে হে বলতো কার পক্ষ থেকে? মেয়ের অভিভাবকের পক্ষ থেকে আসবে। এবং এখানে এই কথাটা বলতে হবে যে মেয়ের অভিভাবক বলবে যে আমি আল্লাহর নামে এখানে কিছু ওয়াজনসিহত করতে হবে। ছেলেকে বলবে যে আমার এইটা আমানত বা যে কাজী সাহেব বিয়ে পড়াবে, যে আল্লাহর নামে তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি তাকে দ্বীনের উপরে রাখবা, তাকে তাকওয়ার উপরে রাখবা, তার সাথে সুন্দর আচরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন যে অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ যে বড়, আল্লাহ যে মহান, এই বড়র মহানের একটা অন্যতম একটা নিদর্শন বা প্রমাণ হচ্ছে এই, আল্লাহ বলছে আমি তোমাদেরকে নিজেদের মধ্যে থেকে এক সৃষ্টি করেছি, আমরা আদম সন্তান। এরপরে খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, যে এই যে তোমাদেরকে একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, এর মাধ্যমে একে অপরের অন্তরে শান্তি প্রতিষ্ঠিত হয়। কি হয়? এটা শান্তি প্রতিষ্ঠিত, একজন আরেকজনের যারা প্রশান্তি লাভ করে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আসছিল আমার। এবং এই বিবাহ বন্ধনের মাধ্যমে বর কোন উভয়ের মধ্যে আমি একটা সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি করি। সুবহানাল্লাহ। এটা আসলেই দেখেন, অপরিচিত একটা মহিলা, অপরিচিতা, অথচ আল্লাহর নামে যখন তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করলো, প্রথম রাত্র থেকেই তার প্রতি একে অপরের প্রতি মহব্বত ছিল। সুবহানাল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু কুরআনুল কারীমে বলছে যে আমি এই মানে বিবাহ বন্ধনের মাধ্যমে পরস্পরের মাঝে আমি সম্প্রীতি, ভালোবাসা, মহব্বত আমি এটা সৃষ্টি করি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াত লিকাওমি ইয়াতাফাক্কারুন, যারা চিন্তা ভাবনা করে তাদের এর মধ্যে মানে শিক্ষণীয় বিষয় নিহত রয়ে গেছে। আচ্ছা, আপনাদের ক্লাস শেষ, চলে যেতে পারেন, থাকতেও পারেন। আচ্ছা, তাহলে ভাইরা আমার, আমরা যে এই বিয়ের আলোচনাটা করলাম, অনুরোধ করব যে বিয়ের ক্ষেত্রে সামাজিকতা, আমার দেশীয় প্রথা, এইটাকে আমরা অগ্রাধিকার দেব না। এই ক্ষেত্রে কোরআন হাদিসে যে দিক নির্দেশনা এসেছে সেইটা আমাকে ফলো করতে হবে, সেইটা আমাকে ফলো করতে হবে। এখানে বিয়ের খুতবা পাঠ করতে হবে, এগুলো অবশ্যই সুন্নত বিষয়। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. এটা হচ্ছে বিয়ের খুতবা, এটা হচ্ছে বিয়ের খুতবা। এরপরে যেটা দোয়া করা হয়, সম্মিলিত দোয়া না করে এমনি তাদের জন্য শুভ কামনা করবে, শুভ কামনা করে তাদের এই মানে দাম্পত্য জীবন যাতে সুখে শান্তি হয়, এইটা মানে কামনা করা। এবং যে বিষয়টি সেটি হচ্ছে এই যে এখন সে স্ত্রী হিসাবে হলো, তার সাথে সুন্দর আচরণ করতে হবে। মানে ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলছেন যে স্বামী স্ত্রী একে অপরে তোমরা তাদের সাথে সৌহার্দ্য, ভালো আচরণ করতে হবে। হ্যাঁ, একজন আরেকজনের জন্য, একজন আরেকজনের জন্য পোশাক স্বরূপ। এই জন্য এখন থেকে কিন্তু বড় একটা দায়িত্ব অর্পিত হলো। মানে হাদিসে এসেছে আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। দাইয়ুস বলা হয়
যে স্বামী তার স্ত্রীকে লাগামভাবে স্বাধীনভাবে ছেড়ে দেয়। তো সুতরাং এখন যেহেতু সে স্ত্রী হলো, এই স্ত্রীর মানে স্বাধীনভাবে চলাফেরা করলে যে পাপটা হবে সেই পাপটা কিন্তু এখন স্বামীকে নিতে হবে। স্বামীকে নিতে হবে, সেই পাপটা কাকে নিতে হবে? স্বামীকে বহন করতে হবে। রাখতে পারবে না। যে সুতরাং শাসন করে রাখতে পারবে। এখন দিয়ে দিছে হ্যাঁ, স্বামী হাতে। এখন এইটা একটু খেয়াল রাখতে হবে যে শরীয়তের গণ্ডির মধ্যে যাতে থাকে, ওয়াজ নসিহত করতে হবে। এরপরে বলতে হবে যে আমি এই গুণটা পছন্দ করি, তোমাকে কিন্তু আগেই বলে দিচ্ছি। এটা যেমন আমি আমার স্ত্রীকে বাসর রাত্রে বলেছিলাম যে আমার 2টা বড় গুণ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আর সত্য কথা বলতে হবে। আলহামদুলিল্লাহ, সুন্দর। এই সত্য কথাটা, এইটা কিন্তু অনেক বড় কথা। যখন ব্যক্তি মিথ্যা কথা বলবে তখন কিন্তু সবকিছু তার পক্ষে করা সহজ। সুতরাং এই আল্লাহকে ভয় করে চলা, সত্য অবলম্বন করা, এটা বড়। আমি কিন্তু লাইভটাকে শেষ করে দিব, পছন্দ করি না, এটা সিগন্যাল দিতে হবে। লাইভটা শেষ করে দিব। হ্যাঁ, তাহলে আমরা সকল ভাই বোনদেরকে বলবো যে আমরা আজকে এই বিবাহ সংক্রান্ত যে বিষয়গুলো আলোচনা করলাম, ইন ফিউচারে আমরা বিবাহর ক্ষেত্রে এই বিষয়গুলো ইনশাল্লাহ আমলে নেব। বিবাহর যেটা রোকন, বিবাহর যেটা শর্ত, এই রোকন এবং শর্তাবলীকে আমরা অবশ্যই বিবাহর ক্ষেত্রে সামনে নিয়ে এসে সেই আলোকে এই শুভ কাজটি আমরা সম্পন্ন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা এই দাম্পত্য জীবনে পদার্পণ করেছি, আল্লাহ আমাদের এইটাকে সুখময় করুন, এবং যারা করতে যাচ্ছে আল্লাহ আমাদেরকে মানে দিনদার রমণী আল্লাহ দান করুন। আমাদের যাদের সন্তানাদি হয়েছে আল্লাহ তাদেরকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। হাদা আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।